ডিজে বাপি প্রেজেন্টেশন গানে রসে বাসু ঘোষে গানে রে গানে রসে বাসু ঘোষে গানে রে গানে রসে বাসু ঘোষে গানে রে গানে রসে বাসু ঘোষে গায়ে রে জয় জয় নিতাই গৌর সীতানাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরে হরি একে লীলা একে লীলা রে জয় রে লীলা জয় রে লীলা বলে হারি বৃন্দাবনে আকাশ মধু আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর বৃন্দাবনে শ্রী যমুনা মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে মধুর বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ মধুর এই বৃন্দাবনের তরুলতা গুল্ম আদি মধুর মাতা যশোমতী মধুর বৃন্দাবনের পিতা নন্দ মধুর বৃন্দাবনের সখাগণ মধুর বৃন্দাবনের সখীরাও মধুর মধুর হতে হতে রাধা মাধবের যুগল শোভা মাধু এই আসরে বৈশায় আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও আমার মস্তকে দিও আমার। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, সবাই ছিলাম কোথায় মা? শ্রীধাম নবদ্বীপ লীলায় ছিলাম, আর সাধন করলাম গৌর লীলা। এবার যাব কোথায়? মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? কারা কারা যাবে না হাত তুলো দেখি একবার। বললাম কারা কারা যাবেন না হাত তুলতে। আমি বললাম বৃন্দাবন কারা কারা যাবে না হাত তুলতে, যাবো তো বলিনি? হ্যাঁ, অনুরাগ হয়েছে মায়েদের। আমি বৃন্দাবনে
পথে পথে হরি বল হরি বল। সবাই মিলে করে করো তালি দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলাই। কি বলবো? বৃন্দাবনে পথে পথে কি গাইবো? রাধে রাধে। বা আমি বৃন্দাবনে পথে পথে রাধে আমি গাইব রাধানা। আমি বৃন্দাবনে পথে পথে রাধে রাধে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনে পথে 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 গাইব রাধানা। আমি হরি 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 বল। বনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবন কারা কারা গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন গেছেন তো? বাহ। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে আগে কি করতে হয়? বৃন্দাবনে গিয়ে আগে কি করতে হয়? ভুল হয়ে গেল। বৃন্দাবনে গিয়ে আগে ট্রেনে করে যাচ্ছি তো, ট্রেনে করে যাই আর বাসে করে যাই, শরীরটা বড় অলস লাগে, ঘর ভাড়া করতে হয়। তারপর কি খাবো করতে হয়, তারপর রাধা নাম হবে খুন। তাহলে বৃন্দাবনে গিয়ে আগে কি করতে হবে? আগে রাধা নাম না, বৃন্দাবনের মাটিতে পা দিয়ে আগে ব্রজের ধুলা অঙ্গে মাখতে হয়। আমি ব্রজের ধুলা অঙ্গে মাখবো, আমি ব্রজের ধুলা, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, জোড়াইবে মনের কামরে। হরি 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 বল। গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জীবন তারে কাটিয়ে দিলাম। হরি বল হরি বল। কি করেছি? জীবনটা কি করেছি? জীবনটা কি করেছি? হ্যাঁ, জীবনটা কাটিয়ে দিলাম, তাই না? জীবনটারে কাটিয়ে দিলাম, নানান কাজের ভিড়ে ওরে জীবনটাকে কাটিয়ে দিলাম, নানান কাজের ভিড়ে। সারাদিন পরিশ্রম করছি মা, সারাদিন পরিশ্রম করতে করতে সব কিছু খাই হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আসল কাজ কিন্তু হলো না। কি মহাজন বলছে, জীবনটারে কাটিয়ে দিলাম, নানান কাজের ভিড়ে, জীবনটারে কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে।
আমার আসা যাওয়া সার হলো আমার আসা যাওয়া আমার আসা যাওয়া সার হলো কি বা করি লামরে বৃন্দাবনে পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম জীবনটা মমের বাতি আমাদের এই জীবনটাকে দেহটাকে তুলনা করছে এটা বাতির সঙ্গে বাতি মমের বাতি আচ্ছা বলো তো মা একটা মমের বাতি কতক্ষণ জ্বলে না দিয়েছে না এই তো বাতি জ্বলছে কত বড় বাতি একটা বাতি কতক্ষণ জ্বলবে যতক্ষণ তার মম থাকবে বাতি জ্বলবে আবার মম আছে মম রয়ে গেল কিন্তু বাতি নিভে গেল কেন একটা দমকা যদি হাওয়া চলে আসে বাতিটা নিভে যাবে মানব জীবনটাও তাই আয়ু আছে আছি আবার যদি দমকা হাওয়া চলে আসে চলে যেতে হবে জীবনটা মমের বাতি পরে হবে আর জীবনটা তো মোমের বাতি পুড়িয়ে হবে খা আমার ভজন সাধন হলো না গো আমার ভজন সাধন আমার ভজন সাধন হলো না গো কিবা করি লামরে বৃন্দাবনে পথে পথে হরি হরি বল। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম ওরে মনামা মন জয় জয় শ্রীরাধে পাগল জয় জয় শ্রীরাধে আস্বাদন করি এখনকার আলোচ্য বিষয় প্রথমে একটু গোষ্ঠে পাঠাই গোষ্ঠে না পারলে কিন্তু পরে আবার ফেরা গোষ্ঠ হবে না ভগবানকে গোষ্ঠে দিতে হয় গোষ্ঠে দিয়ে তারপর খণ্ডিত মানে শেষ করে যাব আমার দিদি দুর্জয়মান করবে আজ মধুময় বৃন্দাবনে যশোমতী রাদরীর দুলাল যশোদার প্রাণের গোপাল আজ মায়ের কোলে ক্ষীর সর নবনী সেবা করে
শয়ন করে আছে। ঠিক সেই সময় কিছু শ্রীরামাদি সখাগণ এসেছে। গোঠের তো বেলা হয়ে যাচ্ছে, কানাই এখনো ঘর থেকে বার হচ্ছে না কেন? শ্রীরামাদি সখাগণ এসে বলছে, আই কানাই, আই কানাই, তুই এখনো মায়ের কোলে ঘুমাবি? কত বেলা হয়ে গেছে, একবার দেখ, গগনের দিকে তাকিয়ে দেখ, কত বেলা হয়ে গেছে। তুই একাই বোধ তোর মায়ের আদর খাস, আমাদের বুঝি মা নাই? ওরে, আমরাও যে আমাদের পিতামাতাকে ছেড়ে চলে এসেছি তোর কাছে, কেন জানিস? প্রত্যেকটা পিতামাতা চায় যে আমাদের সন্তান বাইরে কোথাও না যায়, যেন আমাদের চোখে চোখে থাকে। কিন্তু আমাদের পিতামাতা দেখ দেখ কানাই, প্রভাত হতে না হতেই আমরা তাদেরকে ছেড়ে চলে আসি। কেন জানিস? তোর কাছে আসে কেন জানিস? তোর সঙ্গটা পাবো বলে, তোর পরশটা পাবো বলে। তোকে তো বড় ভালোবাসি আমরা, আমাদের বুঝি মানাই? আই কানাই, কেমন মায়ের কোলে বসে আছে দেখ, দেখ দেখ। ওরে কানাই, বসিয়া মা এরো কোলে, বসিয়া মায়ের কোলে, বসিয়া মায়ের কোলে, ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে, ননি খেতে খেতে বলে, হেন কালে সে দামাইলো নিতে, আহা মরি রে হেন কালে, 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 আহা মরি রে হেন কালে। শ্রীরাম এলো নিতে, বসিয়া মা এর কোলে, ননি খেতে খেতে তোলে, কানে কানাই আমার বসিয়া মায়ের কোলে, ননি খেতে খেতে বলে, ও গো বসিয়া মায়ের ননি খেতে খেতে দোলে, হেন কালে, হান কালে শ্রীরাম এলো নিতে, গো হেন কালে, হেন কালে সেদাম এলো আর হেন কালে শ্রীরাম এলো নিতে, হেন কালে সেদাম এলো নিতে,
বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, হেন কালে শ্রীদাম এলো নিতে। দেখেন প্রত্যেকটি মহাজনী পদ, আবার পদের সঙ্গে জীব শিক্ষা রয়েছে। তাহলে ভগবানকে শ্রীদাম ডাকছে ভগবানকে যে কানাই গোষ্ঠে চল। তাহলে ভগবান গোষ্ঠ করতে যাবে। আর আমরাও কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি। কি বাবা, ভগবান যদি গোষ্ঠ করে আমরাও কিন্তু গোষ্ঠ করছি। গোষ্ঠ মানে খেলা, খেলা করছি। ভগবান গোষ্ঠ করছেন, গোষ্ঠ বিহার করছেন কোথায়? বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। আর আমরা খেলা খেলছি, গোষ্ঠ করছি কোথায়? আমরা খেলা খেলছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসারে অভিনয় করছি আমরা। কখনো পিতার অভিনয়, কখনো মায়ের অভিনয়, নানান ধরনের অভিনয় করছি। যেই অভিনয় হয়ে গেল, অভিনয়ের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো। ঠিক কিনা? এ অভিনয় করো না। অভিনয় যদি করতে হয়, খেলা যদি খেলতে হয়, এমন অভিনয় করো যে অভিনয় করলে আমার পরমার্থ জগতে লাভ হবে। যে অভিনয় করলে, যে খেলা খেললে কৃষ্ণ প্রেমের বিকাশ ঘটবে, সেই অভিনয় করো, সেই খেলা খেলো। তাই বলছে শ্রীদাম, আই শ্রীদাম দেখছিস না আমি এখন আমার মায়ের কোলে আছি। তাছাড়া আমি যদি আমার মাকে না বলে গোঠে যাই না, আমার মাঝে সংকটে পড়বে, বিপদে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রীরাম যাইয়া কহে নন্দের না বুঝিতে না পারি কানাই তো আমার মন্ত্র না বুঝিতে না পাই কানাই তোমার মন্ত্র না। বুঝিতে না আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার? কিছু কি হয়েছে? এমা আমি কি আপনাকে বলছি নাকি? শ্রীরাম কানাইকে বলছে, আমি কিছু বুঝতে পারছি না তোর ব্যাপারটা। তোর কি কিছু হয়েছে? বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পা ওর মত হইয়া বেড়ায় যতে কোরা খা তুমি রইলা ঘরে বসে
মাঠে গেল মর্ত হইয়া বেড়ায় যতে গোরা খা তোর এমন স্বভাব কবে বা হলো স্বভাব কবে বা হলো তুই আগে এমন এই কানাই তুই তো আগে এমন ছিলিস নে তোর এমন স্বভাব কবে হয়েছে হ্যাঁ আগে এমন ছিলিস তুই এমন স্বভাব কবে হলো দেখ দেখ কানাই তুমি রইলা ঘরে বসিয়ে মাঠে গেল পাল সকল রাখালো মেনে সকল রাখালগুলো মর্ত হয়েছে কেউ কেউ গোঠে যাচ্ছে না কানাই একটিবার গোঠে চল একটিবার গোঠে চল কানাই বলছে আই শ্রীরাম শ্রীরাম আজকে আমি গোঠে যাব না তোরা চলে যা আজ আমি গোঠে যাব না শ্রীরাম বলল কানাই রে তোকে ছাড়া কি কখনো গোঠে গেছি আমরা কিন্তু আজ তোর দেরি হচ্ছে দেখে আমরা গোঠে গেলাম বটে তোর দেরি হচ্ছে দেখে আমরা গোঠে বেরিয়ে চলে গিয়েছিলাম কিন্তু কানাই কেউ যেতে পারল না আগে যত চালায় ধেনু পিছু পানে ধায় আগে যত মানে আগে যত চালায় ধেনু পিছু পানে ধায় জানিস কানাই ওই গোঠের ধেনুর পালগুলো তারা যদি দুপা আগিয়ে যায় চার পা পেছিয়ে চলে আসে কানাই রে আগে যত চালাই ধেনু পেছু পানে ধায় কি করিব ওরে কানাই না হের মুখ তোমার না হের মুখের তোমার কি হলো জানিস কানাই শোন শোন ওই ধেনুর পালনা তাদের আগের পথ পেছনে পরে তাদের পিছনে পড়ে ভালো করে ভাষাগুলো বোঝো না আগে যত চালায় ধেনু পেছু পানে ধায় তাদের আগের পথ পেছনে পরে ওরে কানাই রে তাদের আগের পথ পিছনে পড়ে তারা কেউ তো গোঠে গেল না ভাই তাদের আগের পেছনে পরে তারা কেউ তো গোঠে গেল না রে আগের পা পিছনে পারে আমাদের সঙ্গ ছাড়া করিস না রে সঙ্গ ছাড়া
করিস না রে তোর সঙ্গ বড় ভালোবাসি কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গ বড় ভালোবাসি আমাদেরও পিতা মাতা আছে কিন্তু সেই পিতা মাতার কাছে বিদায় লয়ে একমাত্র তোর কাছে কেন ছুটে আছিস জানিস কানাই কেন ছুটে আসে তার সঙ্গটা পাবে বলে সঙ্গটা পাবে বলে ছুটে আসে কিন্তু কোনো মতেই কানাই যাচ্ছে না কোনো মতেই যাচ্ছে না এই যে যশোমতী গোপালকে কোলে কোলে করে শুয়ে আছে যশোমতী বলছে শ্রীরাম এই শ্রীরাম যাস নে ভাই এই শ্রীরাম আজকে আমার কানাই গোঠে যাবে না যা তুই যা আজকে গোঠে শ্রীরামে বলল কানাই তোর সঙ্গ পাবো বলে সেই প্রভাতে কালে আমরা কানাই রে ওরে কানাই রে আমাদের সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গ বড় ভালোবাসি রে আমাদের সঙ্গ ছাড়া করে দিস না তোর সঙ্গ বড় ভালোবাসি জানিস কানাই আমরা যখন তোকে ছাড়া মায়ের কোলে ঘুমাতে থাকি মায়ের কোল থেকে আমরা কানাই 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 বলে ডাকি আমরা এমন স্বপ্ন দেখি আমাদের মায়েরা বলে এই শ্রীরাম এই সুদাম এই এখানে তোর কানাই কথা যেই আমরা নয়ন মেলা দেখলাম একই মায়ের কোলে যাচ্ছি আমরা স্বপ্নও দেখেছি কানাই তাহলে কানাইকে স্বপ্ন দেখছো ভাবেছো মায়েরা ভগবানকে স্বপ্ন দেখছে সখারা অনুরাগ না থাকলে কি দেখা যায় গো অনুরাগ থাকতে হবে অনুরাগটা কি আমি কৃষ্ণকে ভালোবাসি এটা কিন্তু অনুরাগ নয় আমি কৃষ্ণকে কি দিয়ে ভালোবাসবো এটা হচ্ছে অনুরাগ আমি কৃষ্ণের জন্য দোকান থেকে মিষ্টান্ন কিনে এনেছি এটা কিন্তু অনুরাগ নয় আমি কৃষ্ণকে কেমন করে সেবা দেব এটা হচ্ছে অনুরাগ অনুরাগ না থাকলেই কখনো কখনো কৃপা অর্জন হয় না ভজন সাধন যেমন তেমনই করেন না কেন বাবা নিরামিষ খান প্রসাদ পান তিলক সেবা করেন বা না করেন কোনো দুঃখ হবে না কারণ জোর করে তো করানো যায় না লক্ষ্য রাখবেন যাই কিছু করেন না কেন যদি অনুরাগ থাকে সেই অনুরাগ যদি একবার হৃদয় ঘরে প্রবেশ করে আপনা হতে আপনার ভজন সফল হবে আর জীবনে চলবার পথে মাথা উঁচু করতে যেও না মাথা উঁচুটা কি মাথা উঁচু হচ্ছে মনের মধ্যে অহংকার আমি সব জানি এটা হচ্ছে অহংকার এই উঁচু করতে যেও না জীবনে চলবার পথে হাঁটবার পথে মাথা নত করে হাঁটো মাথা নত করলে কৃপা হয় মাথা নত করলে করুণা হয় মাথা নত করো মাথা নত করতে শেখো দেখবেন মাথা নত করলে অবশ্যই কৃপা হয় মাথা নত করে কৃপা অর্জন করেছিল ওই সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা অভিশাপে মানবী পাষাণী হয়েছিল মাথা নত করেছিল একদিনের করুণায় রামচন্দ্র ওই মাথা নত করা দেখে তাকে কৃপা করল মাথা নত করতে হবে
তাই বললেন শ্রীরাম রে, আজ আমি গোঠে যাব না শ্রীরাম। শ্রীরাম বলল কানাই রে, আমাদের সঙ্গ ছাড়া করিস না রে। নিতাই গৌর হরিব করিস না রে, আমাদের সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণে অভিলাষে সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী আমাদের সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী সঙ্গ ছাড়া করিস না রে। ওই চরণের অভিলাষী সঙ্গ ছাড়া করিস না রে। তাই বললেন তোকে ছাড়া ধেনুর পালে কেউ এক পাও আগায় না। তাই বললেন কি, এই শ্রীরাম, শ্রীরাম আমি যদি আমার মাকে না বলে গোঠে যাই, কি সন্তানরা যদি মাকে না বলে কোথাও যায়, মায়ের দুঃখ হয় কি না? মা চারিদিক খোঁজাখুঁজি করে না। বলছে আমি যদি আমার মাকে যদি না যাই গোঠে, পরিবে মা সংকটে, মরিব আমি বিপদে। কানাই কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, আর কি করিব ওরে সীতা, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। চূড়া বান্ধি, চূড়া 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 বান্ধি ধরা পরে বসে রয়েছি। চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। চূড়া বান্ধি শ্রীরাম কানাই বলছে, শ্রীরাম আমি তো গোঠে যাব প্রস্তুত হয়েছি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। চূড়া বান্ধি ধরা পড়ে বসে রয়েছি। আরে চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। ভালো করে উত্তর দাও তোমা, ভগবান কৃষ্ণ কার কাছে ধরা পড়েছে? চূড়া বান্ধি ধরা পড়ে বসে রয়েছে। আমি ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি। কার কাছে? ধরা, ধরা বলতে হ্যাঁ ধরার কাছে ধরা পড়েছে। ধরা সেই সত্য যুগে ধরা, মানে ভগবান সেই সত্য যুগ থেকে ধরা পড়ে এসছে। আমি ধরার কাছে
ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি। এ যুগে নয় যোগী যোগী হতে আমি ধরার কাছে ধরা পড়েছি। বলি এ যুগে নয় যুগে যুগে ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি, সেই সত্য যুগের ধরা। কোন ধরা জানো মা? ভগবানের এই দাপর যুগে ভগবানের মা হচ্ছে দুটো, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে। কিন্তু এই দুটো মা বাদে আর একটা মা আছে ভগবানের, যে মাকে সৃষ্টি করেছে ওই যশোমতী সৃষ্টি করেছে। সেই মায়ের নাম কি না? একদিন ভগবানকে খুঁজে পাচ্ছে না, ভগবানকে খুঁজে পাচ্ছে না, চারিদিক খুঁজছে, পাগলের মতন খুঁজতে 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 দেখছে কি? দেখছে ভগবান কৃষ্ণ ছোট্ট গোপাল ওই শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ দহন করছে। ঠিক সেই সময় ওই যশোমতী শ্যামলী গাভীর মাথায় হাত বুলিয়ে বলছে, শ্যামলী, সবাই জানে আমি আমার গোপালের মা, কিন্তু আজ থেকে আমি তোকে বলে গেলাম শ্যামলী, আমি আমার গোপালের ঘরের মা। কোথার মা? ঘরের মা। আমি আমার গোপালের ঘরের মা শ্যামলী। আর বলে যাচ্ছি তোকে, শোন, আজ থেকে তুই আমার গোপালের আর এক মা। কেন? আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু কখনো ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপাল যখন তোদেরকে লইয়ে যখন গোষ্ঠে যাবে, গোচরণে যাবে, যখনই গোষ্ঠে গোচরণ করতে গোপাল যাবে, আমি তো সঙ্গে যাই না কখনো তোদের শোনে। আমার গোপালে যখন ক্ষুধা লাগবে, ও শ্যামলী, আমার গোপালের যখন ক্ষুধা লাগবে, আমি তো তোদের শনে গোষ্ঠে যাই না। শ্যামলী রে, আমার গোপালকে তুই কি করবি জানিস? তুই মা হয়ে সেবা দিবি। হরি হরি বল। মা হয়ে সেবা দিবে, তুই মা হয়ে সেবা দিবি। আমার গোপালকে যতন করে মা হয়ে সেবা দিবি। আমার গোপালকে যতন করে মা হয়ে সেবা দিবে। তোর মনের আশা পূরণ হবে, তোর মনের আশা পূরণ হবে। তোর মনের আশা পূরণ হবে। তোর মনের আশা পূরণ হবে। তুই মা হয়ে সেবা দিবি, মনের আশা পূরণ হবে। মা হয়ে সেবা দিবি, তোর মনের আশা পূরণ হবে। মা হয়ে সেবা দেবে। মনের আশা পূরণ হবে। এই হচ্ছে এক প্রকারের মা, বোঝা গেল? ভগবানের মা হচ্ছে তিনটে। একজন জন্ম দিয়েছে কে বলুন? হ্যাঁ, দেবকী। দেবকী, এই দেবকী নামেরও মানে আছে। ভগবানের একটা যে জন্ম দিয়েছে তার নাম হচ্ছে দেবকী, মায়ের নাম দেবকী। দেবকী নামের মানেটা দেখেন। যখন জানতে পারলো কংস রাজা, দেবকীর দাদা হচ্ছে কংস, যখন জানতে পেরেছে যে আমারই বোনের গর্ভে যে সন্তান আসছে, সেই সন্তানের হাতে আমার মৃত্যু হবে, তার সঙ্গে সঙ্গে ওই কংস রাজা নিজের ভগ্নীকে এবং ভগ্নীর পতিকে ওই নিজের কারাগারে বেঁধে রেখেছে। প্রথম
সন্তান গেল হত্যা করলো, দ্বিতীয় সন্তান গেল হত্যা গেল, তৃতীয় সন্তান গেল হত্যা করলো, চতুর্থ সন্তান এলো, এইভাবে সপ্তম সন্তান হয়ে গেল। যখন হত্যা করতে থাকে তখন ওই দেবকী কংসের কারাগার থেকে প্রভু নারায়ণকে বলছে, প্রভু আমি আর দেবকী, আমি আর দেবকী, আর কি বলছে, আর দেবকী, আর নাম কি দেবকী, আমার যে দিবার মতো আর কিছুই না, যা ছিল সব শেষ হয়ে গেল। বেশ বেশ, তাহলে আমি ধরার কাছে ধরা পড়েছি, জন্মে জন্মে ধরা পড়েছি। কোন ধরা? সেই সত্য যুগের ধরা, যে ধরা বৈষ্ণব সেবা দেবে বলে, বৈষ্ণব সেবা দেবে বলে নিজের স্তন বিক্রয় করেছিল। নিজের যুগল পয়ধরের মধ্যে বাম পয়ধরটা কেটে দিয়েছিল। কাকে দিয়েছিল? ওই দেবাদিদেব মহাদেবকে। যে মহাদেব মুদির দোকান করে বসেছে তাকে কেটে দিয়েছিল। যখনই বাম পয়ধরটা কাটছে ভোলানাথকে দেবে বলে, ওই ডান পয়ধরটা বাম পয়ধরকে কেঁদে কেঁদে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা দেহের মধ্যেই একই অঙ্গে যুগল করে বিরাজ করেছিলাম, আজ তুই চলে গেলি সাধুগুরু বৈষ্ণবের সেবায়, কিন্তু আমি দেহের মাঝেই পড়ে থাকলাম, পড়ে থাকলাম। একটু আমার কথা জানাই রাখিস, আমি যেন একদিন তোর মতন করে সেবায় লাগতে পারি। বেশ, বাম পয়ধর বলছে, দিদি তুমি দুঃখ করো না, ও দিদি তুমি দুঃখ করো না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, বাম পয়ধর বলছে তুমি সেবায় লাগবে দাপর যুগে। কিভাবে লাগবে না, তুমি হবে যশোমতী, আর তুমি আর আমি এই সত্য যুগে যেমন একইভাবে যুগলে ছিলাম পয়দর হয়ে, আগামী দাপরেও আমরা যশোমতীর দেহে যুগল পয়দর হয়ে থাকবো। শোনো দিদি, সেদিন তোমার স্তনে দুগ্ধ থাকবে, আমার স্তনে এতটুকুনো দুগ্ধ থাকবে না। ভগবান যতবার স্তনদুগ্ধ সেবা করবে ততবার তোমার কাছ থেকে দুগ্ধ পাবে, আমার কাছে কিছুই পাবে না। সেদিন আমি কি করব জানো? আমি নয়ন ভরে দর্শন করব, হরি হরি বল, নয়ন ভরে দর্শন করব, আমি নয়ন ভরে দর্শন করব, আমি নয়ন ভরে দর্শন করিব। ভক্ত ভগবানের, ভক্ত ভগবানের সেবা আমি নয়ন ভরে দর্শন করব। ভক্ত ভগবানের সেবা দেব, ভক্ত ভগবানের সেবা দর্শন করব, ভক্ত ভগবানের সেবা দর্শন করব, আমরা নয়ন যুগল ধন্য করব, ভগবানের সেবা দর্শন করিব, নয়ন যুগল ধন্য করব, আমি তখন সেবা দর্শন করিব, নয়ন যুগল ধন্য করব, হরি হরি বল। সেবা দর্শন করব, নয়ন যুগল দর্শন করব, আমি তখন সেবা দর্শন করব, তখন সেবা দর্শন করব। আমি প্রাণ ভরে দর্শন করব সেদিন আমার দর্শন। তাই বলছেন কি কি করিব ওরে শ্রীরাম করব আমি কি? চূড়াবান্দি ধরা পড়ে বসে রয়েছি, আমি জন্মে জন্মে ধরা পড়ে বসে আছি ধরার কাছে। জানিস জানিস শ্রীরাম,